গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজ পঞ্চম দিন। তো আমরা যে টেন্টে ছিলাম সেই টেন্টটা এরকম, এটা এই হলো স্টার্টিং গেট, আর এখান থেকে শুরু হচ্ছে যাত্রা। বলো হর হর মহাদেব। কিছু কি বলবো বুঝতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এখন বাজে 9:10, প্রায় 8 কিলোমিটার মতো এসছি, এখনো প্রায় 8 কিলোমিটার মতো বাকি। দেখো সবাই, তিনি এক পায়ে চলে, এক পা দিয়ে চলতে পারে না। অমরনাথ গুহা। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজ পঞ্চম দিন, আর এখন বাজে ভোর 4টে। তো বেসিক্যালি কালকে রাত হয়ে গেছিল টেন্টে আস্তে আস্তে, টেন্ট বুক করে, তার জন্যে টেন্টের ভিডিওটা করা হয়নি, আর আশেপাশের ভিডিওটাও করা হয়নি। প্রচণ্ড শরীরও টায়ার্ড ছিল। সন্ধ্যেবেলা 5:30টার সময় আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরের খাবার, তারপরে এই টেন্টে আসলাম। আস্তে আস্তে অনেক রাত হলো। তো এই মুহূর্তে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, সবাই রেডি হচ্ছে। এই যে এখনো খালি গা, আর এক্ষুনি আমরা বেরিয়ে যাবো 5-10 মিনিটের মধ্যে। শুরু করব আমাদের পদযাত্রা দুটোই বলতে পারো। কত কিলোমিটার হবে বাপ্পাদা? প্রায় 16 কিলোমিটার ট্রেকিং হবে এখন। তো চলো আস্তে আস্তে আমরা বেরোই, আর তোমাদের সাথেও কন্টিনিউ করতে থাকি। তো আমরা যে টেন্টে ছিলাম সেই টেন্টটা এরকম, এটা হচ্ছে দরজা এখন বন্ধ আছে, প্রচণ্ড ঠান্ডা যেহেতু সেই জন্যে। আর তারপরে এই যে একটা বেড, 2, 3, 4, ওইদিকে 5টা 6টা, আর এই হচ্ছে পুরো টেন্টটা। তো খুবই কম দামে আমরা এই টেন্টটা পেয়ে গেছি। তোমরাও এসে এখানে যোগাযোগ করবে, একটু বার্গেনিং করবে, হয়ে যাবে। তো চলো এক্ষুনি স্টার্ট করবো আমরা আমাদের জার্নি। জুতো রেডি, শুধু পড়া বাকি আছে। সময় এখন 4:30, আর আমরা এইমাত্র এই যে পেছনে আমাদের টেন্ট ছিল, টেন্টের থেকে বেরোলাম। আর পাহাড় পুরো অন্ধকার, যার জন্য তোমাদেরকে এখন কিছুই দেখাতে পারবো না। তো দাদা সবার আগে রেডি হয়ে গেছে, পুরো অ্যাক্টিভ পিন্টুদা। আমরা আস্তে আস্তে 4:30 বাজে আর বেরিয়ে গেছি, যাচ্ছি যেখান থেকে ট্রেকিং শুরু হবে সেই পয়েন্টে আমরা যাচ্ছি সবাই মিলে। মহাদেব মহাদেব। চলো মিট আপ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। আর আমরা হেঁটে চলেছি যেখান থেকে আমাদের স্টার্ট হবে, সেই স্টার্টিং পয়েন্ট থেকে। আর দূরে ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে লাইট পোস্টগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের চেকিং পয়েন্ট ছিল। ওইখান থেকে সমস্ত কিছু আইডি প্রুফ সব চেক করে ওখান থেকে আমাদের পাস দেওয়া হয়েছিল। আমরা প্রায় ক্যাম্পের 1 কিলোমিটার ভেতরে এসে টেন্টে ছিলাম। উপরে নতুন টানেলের কাজ হচ্ছে। এই হলো স্টার্টিং গেট, আর এখান থেকে শুরু হচ্ছে যাত্রা। সবাই স্টার্ট করছে এখান থেকে। এইদিকে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল, আর এখান থেকে এই যে শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ শয়ে শয়ে লোক হেঁটে যাচ্ছে। ভোরবেলা 4:30টার সময় এত লোক। এই যে সামনে ওই বেস ক্যাম্পের ওখান থেকে ওদিক দিয়ে যেতে হবে। তো চলো, হর হর মহাদেব। শুরু করি আমাদের যাত্রা। এবার চলছে ট্রেকিং, আপাতত সমতল রাস্তাতেই চলছে, তবে এক্ষুনি
পাহাড় উঁচুতে ওঠা শুরু হবে। বলো হর হর মহাদেব। এখন সবাই লাঠি কিনলাম 10 টাকা করে 6 জনে। আর এই যে এদিকে রাস্তা সমান উপরের দিকে চলে গেছে, আর পেছনে পরিষ্কার দেখা যাচ্ছে। আপাতত ভোর ভোর হয়ে গেছে, 5:30 বাজে। এই যে লাদাখের পাহাড়। চলো আমরা যাত্রা কন্টিনিউ করি। ওম নমঃ শিবায়। দেখো কিরকম জিগজ্যাগ জিগজ্যাগ করে চলতে হচ্ছে। এর আগে ওখানে ছিল চেকিং পোস্ট, ওখান থেকে আমাদের ব্যাগ আবার চেক হলো, আর এখন এইভাবে আমাদের যেতে হচ্ছে। একবার বাদিক একবার ডান দিক, একবার বাদিক একবার ডান দিক, এই সাইড দিয়ে ঘোরা যাচ্ছে। ওই দেখো এই রাস্তা এখন পাথরের রাস্তা শুরু হয়ে গেছে। এখান থেকে এইভাবে যেতে হবে, গিয়ে এইভাবে যেতে হবে। যদিও বেশি কথা বলতে পারছি না ভিডিওতে, তাহলে হাঁপানিটা বেশি হয়। এরকমভাবে যেতে হবে। উপরে পুরো খাড়া পাহাড়, প্রায় 3.5 কিলোমিটার খাড়া ওঠার পরে এইবার আবার পুরো ডাউন রাস্তা। এইভাবে এগোতে হবে। তারপরে আবার কিছুটা গিয়ে ওখান থেকে তোমাদেরকে দেখাই, এই যে আবার লাইট দেখা যাচ্ছে, ওইভাবে পুরো উপরে উঠতে হবে। তো এখন কিছুটা রিল্যাক্স লাগছে, যেহেতু আমরা নিচের দিকে নামছি। তো সাইডটা দেখাই, এই যে রিলিং দেওয়া, আর পাশ দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে। এই যে বেশি ভিডিও করব না, বেশি কথা বলবো না, কারণ দম রাখার প্রয়োজন আছে। চলো আবার দেখাবো একটু পর। এই মুহূর্তে 5.5 কিলোমিটার ট্রেকিং হয়েছে, এখনো 10.5 কিলোমিটার প্রায় বাকি, টোটাল 16 কিলোমিটার। আপাতত খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, তোমরা দেখো। এই সাইডে পাহাড় আর এই সাইডে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। কিছু কি বলবো বুঝতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এখন বাজে 9:10, প্রায় 8 কিলোমিটার মতো এসছি, এখনো প্রায় 8 কিলোমিটার মতো বাকি। আর রাস্তার অবস্থা খুব খারাপ। মানুষ মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। দেখাচ্ছি তোমাদেরকে, আসলে বালতাল দিয়ে যেও না কেউ, বেলগাঁও দিয়েই যেও। তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা কি। এই যে রাস্তা শুধু নিচের দিকেই নেমে গেছে, কোথাও একটু সমতল নেই। মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছে। এখান থেকে এইটুকু রাস্তা মনে হচ্ছে 2 কিলোমিটার সমান, ওই টার্নিং থেকে এই খাড়া পর্যন্ত 10 পা হেঁটেই সবাই দাঁড়িয়ে যাচ্ছে, এত খাড়া। সুতরাং এত কষ্ট। তারপর আমাদের কাছে প্রত্যেকের কাছে 7-8 কিলো ব্যাগ আছে, তার মধ্যে আমাদের প্রত্যেকের কাছে 7-8 কিলো ব্যাগ। সেই ব্যাগের সাথে এই চড়াই রাস্তা, জীবন বেরিয়ে যাচ্ছে। আর পাচ্ছি না, মনে হচ্ছে আর জীবনে আসবে না। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, বাবার কাছে পৌঁছাবো, আর এই ব্যাগ নিয়েই যাব। এটা আমাদের নিজেদের সাথে নিজেদের চ্যালেঞ্জ। তো আমরা সময় লাগলে 3 ঘন্টা জায়গায় 6 ঘন্টা লাগুক, কিন্তু আমরা পৌঁছাবোই। পরে পেছনটা দেখাবি, এই তো সামনে দেখা বলছো। স্টাইল দেখো, ফেটে হাতে চলে আসছে, তাও স্টাইল কমছে না। এই যে পাহাড়ের
খুব কষ্ট, খুব কষ্ট। দেখো সবাই, তিনি এক পায়ে চলে, এক পা দিয়ে চলতে পারে না, তিনিও হেঁটে হেঁটে যাচ্ছে সবার সাথে। অবাক কাণ্ড, বলে বাবার টান এমন। অলরেডি আর কত কিলোমিটার জানি না, হেঁটে হেঁটে যেতে যেতে ভিডিও করবো সেই ক্ষমতাও নেই, কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তাই এক জায়গায় দাঁড়াচ্ছি আর একটু করে ভিডিও করছি। যেতে হবে, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে হলুদ, ওই পর্যন্ত এখনো দেখা যাচ্ছে, এরপরেও আরও রাস্তা আছে। বলছি এখান থেকে 7 কিলোমিটার, জানি না কতটা। চলো যেতে যেতে কোথাও। এখন ঘড়িতে 1:15, এখনো প্রায় 3 কিলোমিটার মতো বাকি আছে। তো কিন্তু একটা ভালো জিনিস যে এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, তোমাদের দর্শন করাবো মন্দির। সবার অবস্থা খুব কাহিল, খুব অবস্থা খারাপ সবার, মানে কেউ আর কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আর এই যে মন্দির দেখাচ্ছি আমি তোমাদেরকে, দাঁড়াও। তো এই যে মন্দির দেখা যাচ্ছে, এখন প্রায় 3 কিলোমিটার রাস্তা। চলো আস্তে আস্তে ঠিক এই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব। অনেকটা এখনো। এখন বাজে দুপুর 2টো, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি অমরাবতী নদীর কাছে সঙ্গমে। তো আপাতত এখানে নদীতে জল একটু মাথায় ছেটাবো, যেহেতু এত বেলা হয়ে গেছে আর বরফ গলা জলে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তো নদীর জল একটু মাথায় লাগাবো, লাগিয়ে তারপর মন্দিরে যাব। তোমাদেরকে দেখাচ্ছি নদী। এই যে নদী দেখা যাচ্ছে, গঙ্গার মতো পবিত্র এই নদী। আর উপরে বরফ জমে আছে দেখা যাচ্ছে এখনো। আর এই যে মন্দির, সোজাসুজি গুহা দেখা যাচ্ছে। এই যে, তো এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো আছে, মানে প্রায় এখনো 1 ঘন্টা লাগবে আমাদের যেতে। তো মোবাইল আমরা এখানে জমা দিয়ে যাব, কিংবা বড়জোর আর একটু দূর গিয়েই মোবাইল জমা দিতে হবে। দেখি যদি পারি যতটা সম্ভব ভিডিও করব। চলো আবার দেখা হবে। অমরনাথ গুহা, এখানে মোবাইল জমা রেখে যেতে হবে। আর এই যে গুহা, আর 1 কিলোমিটার মতো হবে, এখানে মোবাইল জমা দেবো আমরা।